আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আমি আপনাদের দেখাবো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে একটা বিজ্ঞপ্তি আছে, সেই বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হয় সেই আবেদন প্রসেসটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলুন দেখে নিই কিভাবে আবেদন করতে হবে। আমাদের এখানে প্রথমে লিখতে হবে msw.teletalk, এখানে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করে এই যে সার্কুলারটা আসছে ডেটেড 24 জানুয়ারি 2025, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডভার্টাইজমেন্ট ডেডলাইন 27 ফেব্রুয়ারি। এই যে সার্কুলারটা আছে এটার ডেডলাইন হচ্ছে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। এটার যে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হলে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যার যার পছন্দ যে পদে আবেদন করবেন সেই পদের উপরে ক্লিক করতে হবে। ধরুন অফিস সহায়কে আপনি আবেদন করবেন, এখানে অফিস সহায়কে ক্লিক করে নেক্সটে যেতে হবে। নেক্সটে যাওয়ার পরে প্রিমিয়াম নাম মেম্বার আছেন কিনা অল জবসে এটাতে নো দিবেন। নো দেওয়ার পরে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এই যে ফর্মটা আছে এই ফর্মটা আপনারা ভালোভাবে পূরণ করবেন। ফর্মটা ভালোভাবে পূরণ করে আপনাদের ছবি এবং সিগনেচার দিবেন। ফর্মটা আমরা জানি সরকারি চাকরির ম্যাক্সিমাম ফর্মই একরকম হয়, ব্যতিক্রম কিছু হয় না। তো এখানে যেহেতু এসএসসি পাশে আবেদন করা যায় সেহেতু শুধু এসএসসি পাস সেই ইনফরমেশন দিবেন। যদি আপনার বেশি থাকে এইচএসসি গ্রাজুয়েশন এগুলো থাকে তাহলে এগুলো দিয়ে দিবেন। এরপরে এই যে ভেরিফিকেশন কোডটি আছে এই কোডটি ভালোভাবে এখানে উঠাবেন দেখে দেখে। তারপরে এখানে একটা টিক মার্ক দিতে হবে, আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন প্রোভাইড অ্যাবভ আর কারেক্ট। এখানে একটা টিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের ছবি এবং সিগনেচার যাবে সেটা দিবেন। তো এই ছিল হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাকরির আবেদন করার এক প্রক্রিয়া। এটা খুবই সহজ। আপনারা যদি কারো কাছে কঠিন মনে হয়, কেউ যদি আমার কাছ থেকে আবেদন করতে চান, তাহলে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা মেসেজ করবেন এবং আমার কাছ থেকে সঠিক এবং ভালোভাবে আবেদন করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আমি আপনাদের আবেদন করে দিয়ে তারপরে পেমেন্ট কপি পাঠিয়ে দিয়ে তারপরে আপনাদের পেমেন্টটা নিয়ে নিব। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।